রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা বৃহস্পতিবার হবে না বলে জানালেন মোহাম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক জানিয়েছেন, আপাতত বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃতদেহ তার পাম এভিনিউয়ের বাড়িতে কিছুক্ষণ রেখে পরে সংরক্ষণ করা হবে। শুক্রবার সকাল 10টায় আলিমুদ্দিন স্ট্রিটের দপ্তরে আনা হবে বুদ্ধদেবের দেহ। সেখান থেকে বিকেল 4টের সময় শুরু হবে শেষ যাত্রা। শেষ যাত্রার পরে তার ইচ্ছে অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ দান করা হবে। তবে তার আগে বৃহস্পতিবারই বুদ্ধদেবের চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অন্যদিকে সিপিএমের তরফে জানানো হয়েছে, এনআরএস হাসপাতালে দেওয়া হবে বুদ্ধদেবের দেহ। বৃহস্পতিবার সকাল 8:20 তার পাম এভিনিউয়ের বাড়িতেই প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই খবর পাওয়ার পরেই সেখানে পৌঁছন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম। দৃশ্যতই ভেঙে পড়তে দেখা যায় তাকে। সেলিম বলেন, জীবনযুদ্ধ লড়ছিলেন, চিকিৎসকেরাও চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হলো না। সেখানে দাঁড়িয়েই বুদ্ধদেবের শেষ যাত্রা নিয়েও ঘোষণা করেন সেলিম। তিনি বলেন, 12:30 পর্যন্ত বাড়িতেই রাখা থাকবে ওঁর দেহ। দেশের নানা প্রান্ত থেকে অনেকে শ্রদ্ধার্ঘ্য জানাতে আসবেন, তাই আজ শেষ যাত্রা করা সম্ভব নয়। দিল্লি এবং উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা রাতেই সফর করে পৌঁছবেন। তাদের জন্য সংরক্ষণ করা হবে ওঁর দেহ। আগামীকাল শুক্রবার সকালে আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে। সেলিমি জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর দেহ দান করে গিয়েছিলেন, তাই অন্ত্যেষ্টি হবে না। পরে দলের তরফে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর 12:30টার পরেই বুদ্ধদেবের চক্ষু দান প্রক্রিয়া শেষ হওয়ার পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে সংরক্ষণের জন্য। শুক্রবার সকাল 10:30 থেকে 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট সিপিআইএম রাজ্য দপ্তর মুজফফর আহমেদ ভবনে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শায়িত থাকবে তার মরদেহ। এরপর সেখান থেকেই বিকেল 4টে নাগাদ বুদ্ধদেবের মরদেহ নিয়ে শোক মিছিল করে নীলরতন সরকার মেডিকেল কলেজে মরণোত্তর দেহ দান করা হবে। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা বৃহস্পতিবার হবে না বলে জানালেন মোহাম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক জানিয়েছেন, আপাতত বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃতদেহ তার পাম এভিনিউয়ের বাড়িতে কিছুক্ষণ রেখে পরে সংরক্ষণ করা হবে। শুক্রবার সকাল 10টায় আলিমুদ্দিন স্ট্রিটের দপ্তরে আনা হবে বুদ্ধদেবের দেহ। সেখান থেকে বিকেল 4টের সময় শুরু হবে শেষ যাত্রা। শেষ যাত্রার পরে তার ইচ্ছে অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ দান করা হবে। তবে তার আগে বৃহস্পতিবারই বুদ্ধদেবের চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অন্যদিকে সিপিএমের তরফে জানানো হয়েছে, এনআরএস হাসপাতালে দেওয়া হবে বুদ্ধদেবের দেহ। বৃহস্পতিবার সকাল 8:20 তার পাম এভিনিউয়ের বাড়িতেই প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই খবর পাওয়ার পরেই সেখানে পৌঁছন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম। দৃশ্যতই ভেঙে পড়তে দেখা যায় তাকে। সেলিম বলেন, জীবনযুদ্ধ লড়ছিলেন, চিকিৎসকেরাও চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হলো না। সেখানে দাঁড়িয়েই বুদ্ধদেবের শেষ যাত্রা নিয়েও ঘোষণা করেন সেলিম। তিনি বলেন, 12:30 পর্যন্ত বাড়িতেই রাখা থাকবে ওঁর দেহ। দেশের নানা প্রান্ত থেকে অনেকে শ্রদ্ধার্ঘ্য জানাতে আসবেন, তাই আজ শেষ যাত্রা করা সম্ভব নয়। দিল্লি এবং উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা রাতেই সফর করে পৌঁছবেন। তাদের জন্য সংরক্ষণ করা হবে ওঁর দেহ। আগামীকাল শুক্রবার সকালে আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে। সেলিমি জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর দেহ দান করে গিয়েছিলেন, তাই অন্ত্যেষ্টি হবে না। পরে দলের তরফে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর 12:30টার পরেই বুদ্ধদেবের চক্ষু দান প্রক্রিয়া শেষ হওয়ার পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে সংরক্ষণের জন্য। শুক্রবার সকাল 10:30 থেকে 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট সিপিআইএম রাজ্য দপ্তর মুজফফর আহমেদ ভবনে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শায়িত থাকবে তার মরদেহ। এরপর সেখান থেকেই বিকেল 4টে নাগাদ বুদ্ধদেবের মরদেহ নিয়ে শোক মিছিল করে নীলরতন সরকার মেডিকেল কলেজে মরণোত্তর দেহ দান করা হবে।